হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছে সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই বলে তো কাজ থেমে থাকবে না। যথারীতি স্নান করে চলে এসেছি। আমার গোপাল সোনাদেরকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করেছি। এই যে আমার বোনের গোপাল এখন আমার বাড়িতে বেড়াতে এসছে, মাসি বাড়িতে বেড়াতে এসছে। দুই ভাই একসঙ্গে বসে আছে, দুজনকে ভোগ নিবেদন করেছি। এবার তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে, ছেলে সকালে অফিস যাবে, দুইবারে টিফিন দিতে হবে। প্রথম সকালের জন্য ফল কেটে দিয়ে দিচ্ছি, আর দুপুরের জন্যে পরোটা আর আলুর তরকারি করেছি, যেটা আমার ছেলের খুব প্রিয়। টিফিন গুছিয়ে দিচ্ছি, ছেলে 6:30টায় বেরিয়ে যায়। এরপর আবার শুরু হবে দুপুরে রান্নার আয়োজন। দুপুরে আজকে রান্না করলাম, একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, একটা লাউয়ের তরকারি, কলমি শাক ভাজা, আর করেছিলাম বরবটি আর আলু দিয়ে পোস্ত। যেহেতু আমার হাজব্যান্ডের হার্টের প্রবলেম আছে, একদম সামান্য তেলে কিছু কিছু তরকারি তো একদম তেল ছাড়াই রান্না করি। আর সঙ্গে ছিল পুদিনা ধনেপাতার চাটনি আর শসা। এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারলাম দুজনেই। ছেলে বাড়ি আসবে আবার রাত্রে, ওই 8:30 9টার দিকে বাড়িতে ফেরে। তার মধ্যে আবার একটু রেস্ট নিয়ে ছাদে গেলাম। বিকালে আর বৃষ্টি হচ্ছে না। এই যে আমার মেয়েগুলো একটুখানি ঘুরে বেড়াচ্ছে। রানী, কেমন লাগছে মা? আজকে শ্যাম্পু করেছো, তোমাদেরকে তো দারুণ সুন্দর লাগছে দেখতে। রাগ হয়েছে, একটু বকেছি, এখানে এসে চুপ করে বসে আছে। সারাক্ষণ দুষ্টুমি করে, ওই চিনিটাকে রাত দিন জ্বালাতন করে। বকেছি বলে তাই এখানে এসে একটু চুপ করে শুয়ে আছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিচে গিয়ে তারপরেই চায়ের সঙ্গে খাওয়ার জন্যে একটু কিছু বানানোর ইচ্ছা হলো। সেই জন্যে 2টো আলু আর একটু চিড়ে, লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু পকোড়া বানালাম। আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই চিড়ে ভিজিয়ে ধুয়ে নিয়ে চিড়ের সঙ্গে আলু, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে পকোড়ার আকারে গড়ে এয়ার ফ্রায়ারে 10 মিনিট ভেজে নিয়েছি। ব্যাস রেডি, তেল ছাড়া পকোড়া। আমাদের কিছু করার নেই, হার্টের রোগী তো, ওই জন্য আমরা এইভাবেই করে খাই, কী আর করবো। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। কেমন হয়েছে সবাই জানিও। রাধে রাধে।